فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد نے آکر کفر کو مٹھائی، کفر کو مٹھا کر صداقت کو بتائی. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهمنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. آمنت بالله. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মুআজ্জাজ হাজিরিন, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে করিমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে করিম আমাদেরকে জুমার মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার আমল করা বোঝার তৌফিক দান করেছেন, করবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধাজনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া মায়া অপার করুণা স্নেহ মায়া ভালোবাসা মহাব্বত আমাদের উপর আছে বিদায়ী তাহার মহান হুকুম জুমার মসজিদে আদায় করার জন্য আমাদেরকে নিয়ে এসেছেন। আল্লাহ চাহে তো আল্লাহ তাআলার কালামে পাক থেকে আল্লাহ তাআলার হাবিবের হাদিসে মুবারাকা অসংখ্য অগণিত হাদিস থেকে আমরা কিছু আলোচনা শুনতে পারবো। আমাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার নবীর চলার অবস্থা ছিলেন হাউন অবস্থা, যে অবস্থাটাকে আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। ওয়াইবাদুর রহমান, যারা রহমানের বান্দা, যারা রহমানের গোলাম, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ওই সমস্ত গোলামেরা ইয়ামশুনা তারা জমিনের মধ্যে হাঁটে, আলাল আরদি হাউন তারা জমিনের মধ্যে নম্রভাবে তাদের পাকে উঠিয়ে উঠিয়ে নম্রতার সাথে চোখ দুটাকে জমিনের উপর রেখে এদিক সেদিক তাকিয়ে নয়, চোখ দুটাকে জমিনের উপর রেখে তার আল্লাহ তাআলার ভয় নিয়ে জমিনের মধ্যে হাঁটা চলা করে। আর এই হাঁটা চলাটাই ছিল আমাদের নবীর হাঁটা চলা, যেটাকে বলা হয় হাউন। মধ্যম মিডিয়াম গতিতে, দ্রুততার সাথে মিডিয়াম গতিতে আল্লাহ তাআলার নবী পা মুবারক, একটা পা মুবারক উঠানোর পরে আরেকটা পা মুবারক উঠাতেন। মাদারিজুন নবুয়ার মধ্যে এসেছে, তিনি বলেন যে চলা 10 প্রকারের আছে, তন্মধ্যে সর্বোত্তম চলা হচ্ছে হাউন, যেটা মিডিয়াম গতিতে, দ্রুততার মধ্য থেকে যেটা মিডিয়াম, সেই গতিতে আল্লাহ তাআলার নবী হাঁটতেন। আল্লাহ তাআলার নবীর হাঁটার গতি এমন হতো যেমনিভাবে একজন মানুষ পাহাড় থেকে নামার সময় সতর্কতার সাথে মাথাকে নিচু করে দৃঢ়তার সাথে অনেক খেয়াল করে সে কদম ফালা, এমনিভাবে আল্লাহ তাআলার নবী যেমনিভাবে হাঁটতেন মনে হয় যেন তিনি পাহাড় থেকে নিচে নামতেছেন, এমনি আল্লাহ তাআলার নবী হাঁটতেন। এটা হচ্ছে হাউন, এটা হচ্ছে আল্লাহ তাআলার বান্দাদের হাঁটা। আর পা জমিনের মধ্যে হেঁচড়িয়ে হাঁটা, এটা অহংকারীদের হাঁটা। এমনিভাবে হেলে দুলে হাঁটা, এটাও অহংকারীদের হাঁটা। আরেক ধরনের হাঁটা হচ্ছে রমল, যেটা এমনিভাবে হেলে দুলে হাঁটা হয়, এটা হচ্ছে অহংকারীদের হাঁটা। সুতরাং আল্লাহ তাআলা নবী হাউন 10 প্রকারের মধ্য থেকে এক প্রকার, যেটা সর্বোত্তম হাঁটা, এই হাঁটাটা আল্লাহ তাআলার নবী হাঁটতেন। আমার আগত জুমায় আল্লাহ তাআলার নবীর একটা গুণ, আখলাক, চরিত্র নিয়ে আলোচনা শুনতেছিলাম। আল্লাহ তাআলার নবীর খলুক সম্পর্কে, আখলাক সম্পর্কে, চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই সার্টিফাই করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে সর্বোত্তম আখলাক দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, সর্বোত্তম আখলাকে আপনাকে আমি দান করেছি। ওয়া ইন্নাকা, নিশ্চয় আপনাকে লাআলা, সুউচ্চ, খুলুকিন আযীম, সুউচ্চ আসনের চরিত্র দিয়ে আপনাকে আমি সম্মানিত করেছি, উঁচু করেছি। উত্তম চরিত্র দিয়ে আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। চরিত্র 3 প্রকার। 1 নম্বর চরিত্রের নাম হচ্ছে খুলুকে আযীম, আরেক প্রকার চরিত্রের নাম হচ্ছে খুলুকে কারীম, আরেক প্রকার চরিত্রের নাম হচ্ছে খুলুকে হাসান।
আল্লাহ তাআলা নবীর চরিত্র ছিল খুলুকে আযীম। খুলুকে আযীম বলা হয় ওই চরিত্রকে, আমাকে কেউ একটা থাপ্পড় মারলো, চর মারলো, ঘুষি মারলো, ঘুষি মারার পরে আমি তার থেকে প্রতিশোধ তো নিলামে না, বরং আমি বললাম, ভাই তুমি যে আমাকে ঘুষিটা মেরেছ, তা থাপ্পড় মেরেছ, চর মেরেছ, চর মারার কারণে তুমি ব্যথা পেয়েছো কিনা? এই চরিত্রটার নাম হচ্ছে খুলুকে আযীম। আল্লাহ তাআলার নবীকে কেউ চর মারলে, থাপ্পড় মারলে, ব্যথা দিলে আল্লাহ তাআলার নবী বলতেন, ও আমার ভাই, তুমি যে আমাকে আঘাত করেছ, আঘাত করার দ্বারা তুমি তোমার হাতে ব্যথা পেয়েছো কিনা? আল্লাহ তাআলার নবী তার হাতকে মালিশ করে দিতেন, আল্লাহ তাআলার নবী তার হাতকে মুছে দিতেন, ভাই তুমি আমাকে মারার দ্বারা তুমি ব্যথা পেয়েছো কিনা? এই চরিত্রটার নাম হচ্ছে খুলুকে আযীম। আর এই চরিত্র দিয়েই আল্লাহ তাআলার হাবিবকে আমাদের মাঝে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আরেক প্রকার চরিত্রের নাম হচ্ছে খুলুকে করিম। খুলুকে কারিম হচ্ছে আপনি আমাকে একটা থাপ্পড় দিলেন, আমি আর প্রতিশোধ নিলাম না, আর কিছুই বললাম না। থাপ্পড় দেওয়ার পরে প্রতিশোধও নিলাম না এবং কিছুই বললাম না, বরং আপন গতিতে ছেড়ে দিলাম, এটাকে বলা হয় খুলুকে কারিম। তৃতীয় প্রকার চরিত্রের নাম হচ্ছে খুলুকে হাসান। খুলুকে হাসান বলা হয় ওই খুলুককে, ওই চরিত্রকে, আপনি আমাকে একটা থাপ্পড় দিলেন, আপনি আমাকে একটা ঘুষি দিলেন, আপনি যেই পরিমাণ, যেই ওয়েট নিয়ে, যেই ভার নিয়ে আমাকে থাপ্পড়টা দিয়েছেন, ওই ওয়েট এবং ভার অনুযায়ী পুরাপুরি হুবহু ফিরাইয়া দেওয়ার নাম হচ্ছে খুলুকে হাসান। আপনি যেই ভার নিয়ে, যেই গতি নিয়ে থাপ্পড়টা দিয়েছেন, আমিও আপনাকে সেই ভার এবং সেই গতিতে থাপ্পড়টা ফিরাইয়া দেওয়ার নাম হচ্ছে খুলুকে হাসান। কমও না বেশিও না, যেই পরিমাণ দিয়েছে সেই পরিমাণ হুবহু দেওয়াকে বলা হয় খুলুকে হাসান। এই তিনটা চরিত্রই উত্তম, কোনোটাই খারাপ না, কোনোটাই মন্দ না। তবে এই তিনটার মধ্য থেকে সর্বোত্তম চরিত্র হচ্ছে খুলুকে আযীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে খুলুকে আযীম দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, সর্বোত্তম চরিত্র দিয়ে আমি আপনাকে প্রেরণ করেছি। আমি আপনাকে যদি সর্বোত্তম চরিত্র দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ না করতাম, তাহলে সাহাবায়ে কেরাম আপনার কাছে আসতো না, তারা আপনার থেকে দূরে দূরে থাকতো। আপনার চরিত্র দেখে দেখে, আপনার ভালোবাসা দেখে, আপনার ভালোবাসা পেয়ে তারা আপনার কাছ থেকে দূরে সরে যায় না। তাহলে আল্লাহ তাআলার নবীর চরিত্র হচ্ছে খুলুকে আযীম। আল্লাহ তাআলার নবীর চরিত্রের বিভিন্ন দিক সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলার হাবিবের চরিত্রের মধ্যে একটা দিক রয়েছে লজ্জা। হায়া আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আল্লাহ তাআলার হাবিবের লজ্জা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার হাবিব বলেন, হায়া, লজ্জা হচ্ছে মানুষের ঈমানের অঙ্গ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে মানুষের ঈমানের অঙ্গ। আল্লাহ তাআলার হাবিবের লজ্জা কেমন ছিল? একটা কুমারী মেয়ে যে বিবাহের উপযুক্ত হয়েছে, সে যেমনিভাবে পরপুরুষের কাছে যেতে লজ্জাবোধ করে, তার থেকেও বেশি লজ্জা ছিল আল্লাহ তাআলার হাবিবের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিবকে যখন মূসা আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না। আমি আমার উম্মতরে অনেক যাচাই বাছাই করেছি, তারা 3 ওয়াক্ত নামাজই পড়তে পারে নাই। আর আপনার উম্মত কিভাবে 50 ওয়াক্ত নামাজ পড়বে? আপনি আল্লাহ তাআলার দরবারে গিয়ে 50 ওয়াক্ত নামাজ থেকে কমিয়ে আনুন। এভাবে একবার, দুইবার, তিনবার, 9 বার যাওয়ার পরে 45 ওয়াক্ত নামাজ কমানোর পরে আর রয়েছে 5 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম যখন আবারও বললেন, আপনি আল্লাহ তাআলার কাছে যান কমিয়ে আনার জন্য,
আল্লাহ তাআলার হাবিব বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজ থেকেও কমানোর আবদার করা এটা আমার কাছে লজ্জাবোধ হচ্ছে। 5 ওয়াক্ত নামাজের থেকে কমানোটা আমার কাছে লজ্জাবোধ হচ্ছে। সেই ছিল আল্লাহ তাআলার হাবিবের লজ্জা। আল্লাহ তাআলার হাবিব বলেন, যার লজ্জা নাই তার কিছুই নাই। লজ্জা না থাকলে কিছুই নাই। ফাফআল মা শিতা, যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে থাকে। আর যেই ব্যক্তির লজ্জা আছে সে সমাজের মধ্যে নিন্দনীয় কাজগুলো করতে পারবে না। যত ধরনের মন্দ কাজ আছে লজ্জার কারণে সে বেঁচে থাকতে পারবে। যেই যুবকের লজ্জা থাকবে সে কখনো রাস্তার মধ্যে যুবতী মহিলার চেহারার দিকে তাকাইতে পারবে না, কেননা তার লজ্জা আছে। লজ্জা থাকার কারণে সে যুবতী মহিলার দিকে তাকাইতে পারবে না, আর না তাকালেই সে গুনাহ থেকে বেঁচে রইল। আর যদি লজ্জা না থাকে সে শুধু তাকাবেই না, আরো অনেক কিছুই বলার চেষ্টা করবে, কারণ তার লজ্জা নাই। তাহলে এমনিভাবে লজ্জার কারণে অনেক গুনাহ থেকে বাঁচা যায়। এক সময় সিনেমা হলের অনেক প্রচলন ছিল। দেখা গেছে এরকমভাবে মাদ্রাসা ছাত্ররা তাদের পোশাক থাকার কারণে সিনেমা হলের মধ্যে ঢুকতে পারে না। কেন? তাদের যেই পাঞ্জাবি, সেই পাঞ্জাবির কারণে লজ্জা লাগছে যে আমি এই পাঞ্জাবি টুপি নিয়ে কীভাবে সিনেমা হলের মধ্যে ঢুকব। তাহলে তার এই লজ্জা তাকে কী করেছে? গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছে। প্রত্যেকটা মানুষের লজ্জার কারণে সেই গুনাহ থেকে বাঁচতে পারে। সুতরাং আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ যে পালন করবে, যার শরীরের মধ্যে পাঞ্জাবি উঠবে, আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ টুপি উঠবে, ওই টুপির কারণে সে লজ্জাদার হবে, তার মধ্যে একটা লজ্জা আসবে। ওই লজ্জার কারণে সে গুনাহ থেকে বাঁচতে পারবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি লজ্জা ছিল আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, তিনি লজ্জার কারণে কখনো মাটির উপরের দিকে তাকাইতে পারেন না। এত লজ্জা আল্লাহ তাআলার হাবিবের। আল্লাহ তাআলার হাবিবের আরেকটা গুণ হচ্ছে দানশীলতা। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার হাবিবের দানশীলতা বাতাসের থেকেও বেশি ছিল। বাতাস কারোর জন্য বিপদতা করে, কারোর জন্য বকিলতা করে না, সে সমানভাবে সবাইকে দেয়। বাতাস এমন করে না যে সে আল্লাহ তাআলার দুশমন, সে কাফের, সে মুনাফিক, সে নাস্তিক, সুতরাং তাকে দেওয়া যাবে না। বাতাসটি এরকম করে না। বাতাস সকলকে সমানভাবে দেয়। সুতরাং বাতাস সকলকেই দেয়। তার থেকেও আল্লাহ তাআলার হাবিবের দয়া, আল্লাহ তাআলার হাবিবের দান বাতাস থেকেও বেশি ছিল। বাতাস থেকেও বেশি থাকার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার হাবিব সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলতা বাতাস থেকেও বেশি ছিল। এর অর্থ হচ্ছে আপনার ঘরের দেয়ালের কারণে বাতাস আসতে পারে না, বাতাস ঢুকতে পারে না, কারণ দেয়াল পার্টিশন হয়েছে। বাতাস, শত বাতাস থাকা সত্ত্বেও দেয়ালের পার্টিশন থাকার কারণে বাতাস আপনার ঘরে ঢুকতে পারে না। সুতরাং বাতাসকে আটকিয়ে দিল কি দেয়াল, আপনি বাতাস থেকে মাহরুম রইলেন। কিন্তু আল্লাহ তাআলার হাবিবের দান এমন নয়, তার দান সকলের কাছেই পৌঁছেছে। চাই সে নাস্তিক হোক, চাই সে কাফের হোক, চাই সে হিন্দু হোক, চাই সে মুশরিক হোক, বাতাস দেয়ালের কারণে ঢুকতে পারে না। আল্লাহ তাআলার হাবিবের দানের মধ্যে কোনো আড়াল নাই, কোনো বাতাস, কোনো ধরনের পার্টিশন নাই। এই জন্য আল্লাহ তাআলার হাবিবের দান বাতাস থেকেও আরো বেশি। হুনাইনের যুদ্ধে আল্লাহ তাআলার হাবিবের দরবারে
পরিমাণ সোনা চাঁদি এসেছে, এগুলো আল্লাহ তাআলার হাবিব সাথে সাথে বন্টন করে দিয়েছেন। সামান্য একটু রাখেন নাই। আল্লাহ তাআলার হাবিবের কাছে যে যখন চেয়েছেন, তার কাছে থাকার কারণে আল্লাহ তাআলার হাবিব সাথে সাথে সবকিছু দিয়েছেন। আল্লাহ তাআলার হাবিব কোনো কিছুই তার কাছে রাখেন নাই। দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ছিল আল্লাহ তাআলার হাবিব সাইয়্যিদুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দুনিয়ার মধ্যে সবচেয়ে গরীব লোক ছিলেন আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার কাছে যখন টাকা পয়সা ধন সম্পত্তি আসতো, পাহাড় সমান ধন সম্পত্তি আসতো, তিনি মালিক হওয়ার সাথে সাথে এগুলো বন্টন করে দিয়ে দিতেন। বন্টন করে দেওয়ার আগে তিনি অনেক বড় লোক, অনেক ধনাঢ্য, অনেক সম্পদশালী। আবার তিনি যখন এগুলোর সাথে সাথে বন্টন করে দিয়ে দিতেন, দেওয়ার পরে তিনি দরিদ্র। একজন ব্যক্তি আল্লাহ তাআলার হাবিবের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু দান করুন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলার হাবিবের কাছে দুই পাহাড়ের মাঝখান পরিমাণ যতগুলো ভক্তি হওয়া, কতগুলো ভক্তি আল্লাহ তাআলার হাবিবের কাছে কোথাও থেকে আসছিল। ওই ব্যক্তি যাওয়ার সাথে সাথে সব ভক্তিগুলো আল্লাহ তাআলার হাবিব তাকে দিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার হাবিব দানশীলতার মধ্যেও ছিলেন সবচেয়ে বেশি দানশীল। এমনি ভাবে আল্লাহ তাআলার হাবিবের শক্তি ছিল অনেক, বীরত্ব বাহাদুরি, সুজাত বীরত্ব বাহাদুরি অনেক ছিল। আল্লাহ তাআলার হাবিবের বীরত্ব কি পরিমাণ ছিল! দুনিয়ার 400 যুবককে একসাথে করলে যে শক্তি হবে, সেই পরিমাণ শক্তি আল্লাহ তাআলার হাবিবের শরীরে ছিল। সুবহানাল্লাহ। জান্নাতীদের 40 জন ব্যক্তির বাহাদুরি, শক্তি, সুজাত আল্লাহ তাআলার হাবিবের ছিল। প্রত্যেকটারে 40 জনের এরকম ভাবে, প্রত্যেক এককে এরকম ভাবে 100 করে দিলে 400 জন হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলার হাবিবের এত শক্তি বাহাদুরি ছিল, তারপরেও কারোর সাথে আল্লাহ তাআলার হাবিব দুর্ব্যবহার করেন নাই। অথচ আমাদের মধ্যে যদি কারো একটু শক্তি থাকে, তার শক্তির কারণে সমস্ত এলাকা কাঁপতে থাকে। আল্লাহ তাআলা হাবিবের জান্নাতি 40 জন ব্যক্তির যুবকের শক্তি আল্লাহ তাআলা হাবিবের ছিল, তা সত্ত্বেও কারো আল্লাহ তাআলা হাবিবের গোলামের সাথে, আল্লাহ তাআলা হাবিবের স্ত্রীদের সাথে, সাহাবায়ে কেরামের সাথে সামান্যতম দুর্ব্যবহার করেন নাই। কেমন চরিত্র হলে, কেমন চরিত্র, উত্তম চরিত্র হলে মানুষের সাথে এরকম ভাবে নম্র ব্যবহার করা যায়। মক্কার একজন বাহাদুর ছিল, রোকানা নামে একজন ব্যক্তি, তিনি কুস্তিগিরির মধ্যে সেরা ছিলেন। মক্কার পাহলওয়ান ছিলেন, বাহাদুর ছিলেন, তার সাথে কুস্তিগিরি করে কেউ পারত না। সে প্রত্যেককে হারিয়ে দিত, তার কাছে সকলেই পরাজিত হতো। সুতরাং ওই রোকানা শুনতে পাইল যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি ধর্মের দাওয়াত দেয়, বাপ দাদার ধর্মের বিপরীত ধর্মের দাওয়াত দেয়। এই জন্য রোকানা আল্লাহ তাআলার হাবিবকে খতম করার জন্য আসলো। আল্লাহ তাআলার হাবিবকে প্রস্তাব দিল, যদি আপনি আমার সাথে কুস্তিগিরি করে জিততে পারেন, তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করব। আর যদি আপনি কুস্তিগিরি করে হেরে যান, তাহলে মনে করব আপনি মিথ্যা। মক্কার কোনো পালোয়ানই তার সাথে পারত না, প্রত্যেককে সে পরাজিত করত। আল্লাহ তাআলার হাবিব বলল, যাও, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তখন আল্লাহ তাআলার হাবিব তাকে ধরল, সেও ধরল। ধরার সাথে সাথে আল্লাহ তাআলার হাবিব তাকে জমিনে ফেলে দিল। সুবহানাল্লাহ। ধরার সাথে সাথে আল্লাহ তাআলার হাবিব তাকে জমিনে ফেলে দিল। রোকানা বলতেছে, আমি প্রস্তুতি গ্রহণ করি নাই। রোকানা বলে, আমি প্রস্তুতি গ্রহণ করি নাই। আমি প্রস্তুতি গ্রহণ না করার কারণে হঠাৎ করে আপনি আমাকে ফেলে দিয়েছেন, আমাকে আরেকবার সুযোগ দাও। রোকানাকে আরেকবার সুযোগ দেওয়া হলে রোকানা আল্লাহ তাআলার হাবিবকে বলল, আল্লাহ তাআলার হাবিব
তাআলা হাবিব ধরার পরে তাকে ধরে আবার জমিনে ফেলে দিলেন। বীর বাহাদুর পালোয়ান, কুস্তিগিরির মধ্যে এক নম্বর লোকানা। আল্লাহ তাআলা হাবিবের শক্তির কাছে কোনো কিছুই না। তাহলে আল্লাহ তাআলা হাবিবের এত শক্তি ছিল। মক্কার মধ্যে আরেকজন পালোয়ান ছিল, যে পালোয়ানটার নাম হচ্ছে আবুল আসাদ। তার অনেক শক্তি ছিল। যদি একটা বড় একটা গাভীর চামড়ার উপর সে দাঁড়াইতো, গাভীর চামড়ার মাঝখানে দাঁড়ানোর পরে চতুর্দিক দিয়ে যদি মানুষ ওই চামড়াটাকে টানতো, তাহলেও তাকে বিন্দু পরিমাণ সরাইতে পারতো না, তার এত শক্তি ছিল। গরুর চামড়া, উটের চামড়া ছিঁড়ে দ্বিগণ্ডিত হয়ে যেত, তারপরও তাকে বিন্দু পরিমাণও, সামান্য পরিমাণও তাকে ওই জায়গা থেকে নড়াইতে পারতো না, ওই জায়গার মধ্যে সে দৃঢ় থাকতো। এত শক্তি ছিল আবুল আসাদের। আল্লাহ তাআলা হাবিবের কাছে যখন সে আসলো, এরকম ভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলো, তখন আল্লাহ তাআলা হাবিবের কাছে আসার পরে আল্লাহ তাআলা হাবিব ধরলেন আর সে জমিনের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা হাবিবের এত শক্তি ছিল, এত সত্ত্বেও আল্লাহ তাআলা হাবিব কারোর সাথে দুর্ব্যবহার করেন নাই, শক্তির খেলা দেখান নাই, শক্তির বাহাদুরি দেখান নাই। এত শক্তি থাকা সত্ত্বেও যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা হাবিব কাউকে মারেন নাই। আল্লাহ তাআলা হাবিব যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা হাবিব যুদ্ধের ময়দানে কাউকেই মারেন না। তাহলে আল্লাহ তাআলা হাবিবের এই আখলাক, এই চরিত্র, এই সুন্দর চরিত্র দেখে সকলেই মুগ্ধ হয়ে যেত। আল্লাহ তাআলা হাবিবের চরিত্রটা ছিল ম্যাগনেটের ন্যায়, ম্যাগনেট যেভাবে বুককে আকর্ষণ করে, আল্লাহ তাআলার চরিত্র মানুষকে আকর্ষণ করত। তাহলে আল্লাহ তাআলা হাবিবের আখলাক ছিল উত্তম আখলাক, উত্তম চরিত্র। তাহলে আল্লাহ তাআলা হাবিবের একটা গুণ হচ্ছে জামাল, সৌন্দর্য, আর একটা গুণ হচ্ছে আখলাক, গুণ, যেটাকে বলা হয় কামাল, চরিত্রের গুণ, বাহ্যিক চরিত্র গুণ, বাহ্যিক এবং অভ্যন্তরীণ গুণে আল্লাহ তাআলা হাবিব শ্রেষ্ঠ ছিলেন। আর একটা গুণ হচ্ছে ইহসান, অনুগ্রহ। আল্লাহ তাআলা হাবিবের অনুগ্রহ, আল্লাহ তাআলা হাবিবের দয়া প্রত্যেকটা মানুষের উপর, কাফেরের উপর যেমনি ভাবে, হিন্দুদের উপর যেমনি ভাবে, পানিগুলোর উপর যেমনি ভাবে, জীবগুলোর উপর যেমনি ভাবে, সকলের উপরই আল্লাহ তাআলার হাবিবের অনুগ্রহ রয়েছে। আর ভিতরে একটা প্রবাদ রয়েছে, আল ইহসান আব্দুল ইহসান, আল ইনসান আব্দুল ইহসান। মানুষ অনুগ্রহের দাস। আপনি একজন ব্যক্তিকে মহা বিপদের সময়, তার লাখ লাখ টাকা প্রয়োজন, আপনি যদি তাকে ওই বিপদের সময় তাকে 1 লক্ষ টাকা দিয়ে সাহায্য করেন, তাহলে সে আপনার কি হয়ে যাবে? গোলাম হয়ে যাবে। আপনার অনুগ্রহ সে পাওয়ার কারণে আপনার পিছনে পিছনে সে চলতে থাকবে। তাহলে আল্লাহ তাআলা হাবিবের অনুগ্রহ প্রত্যেকটা উম্মতের উপর রয়েছে। আল্লাহ তাআলা বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 128 মধ্যে আল্লাহ দিয়েছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি রহমত স্বরূপ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 164 নং আয়াতের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইন বা'আসা ফীহিম রাসূলাম মিন
একজন রাসূল প্রেরণ করে আল্লাহ তাআলা তাদের উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। তাহলে আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা আমাদের মাঝে প্রেরণ করে আমাদের জন্য অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরা তাওবার শেষ আয়াতের মধ্যে বলেছেন, আজিজুন আলাইকুম হারিসুন আলাইহিম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আজিজুন আলাইহি, তিনি সকল উম্মতের জন্য ছিলেন দয়ার একটা ভান্ডার। আজিজুন আলাইহি আনিতুম মা হারিসুন, তিনি সকলের জন্য কল্যাণকামী ছিলেন, মঙ্গলকামী ছিলেন। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, তিনি মুমিনদের উপর রউফ ছিলেন, দয়ার ভান্ডার ছিলেন। অনুগ্রহের শেষ ছিল না তাহার উম্মতের জন্য, দয়ার শেষ ছিল না, অনুগ্রহের শেষ ছিল না। অন্যান্য নবীর উম্মতেরা মসজিদ ব্যতীত নামাজ পড়লে নামাজ হতো না। আল্লাহ তাআলা নবীর খাতিরে আল্লাহ তাআলা সমগ্র জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু ওয়াজুদান রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমারও জমি। শুধু ওয়াজুদান রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমারও জমি। আপনার অস্তিত্বের কারণে আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করার কারণে আপনার বরকতে আল্লাহ তাআলা সমগ্র জমিনকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন। অন্যান্য নবী উম্মতের সকল জমিন মসজিদ ছিল না, বরং মসজিদ ছাড়া নামাজ পড়লে তাদের নামাজ হতো। আল্লাহ তাআলার হাবিবের অনুগ্রহ শুধু দুনিয়ার মধ্যেই শেষ নয়, দুনিয়া থেকে শুরু একবারে জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলার হাবিবের অনুগ্রহ রয়েছে। প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ তাআলার হাবিবের অনুগ্রহের কোনো শেষ নাই। অন্যান্য মুসা আলাইহিস সালামের জমানায় যদি কেউ গুনাহ করত, তার তওবার সিস্টেম ছিল তাকে কতল করে ফেলা। আর ওই ব্যক্তিটা গুনাহটা করার সাথে সাথে সকালবেলা তাহার দরজার সামনে গুনাহগার হিসেবে নাম উঠে যেত। প্রকাশ করে দিতেন আল্লাহ তাআলা যে সে রাত্রে বা দিনে কোন গুনাহটা করেছে, ওই গুনাহটা তার দরজার সামনে উঠে যেত। অথচ আমাদের আল্লাহ তাআলা আমাদের নবীর কারণে আমাদেরকে সহজ করে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করেন না, ধরেন না। আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা সাথে সাথে না ধরে তওবার সুযোগ করে দিয়েছেন আমাদের নবীর বরকতে। তাহলে আল্লাহ তাআলা নবীর বরকতে আল্লাহ তাআলা তওবার সুযোগ রেখে দিয়েছেন। অন্যান্য নবীর জন্য তওবা ছিল তাকে কতল করে ফেলা, আর আমাদের নবীর জন্য আমরা পেয়েছি গুনাহ যতই করি না কেন, দুনিয়া ভর গুনাহ করলেও আল্লাহ তাআলা সাথে সাথে পাকড়াও করেন না, শাস্তি দেন না। এই গুনার জন্য আল্লাহ তাআলা তওবার সুযোগ রেখে দিয়েছেন। অন্যান্য নবীর উম্মতের গুনাহ যেরকম ভাবে নাপাক লাগলে সেই নাপাকের অংশটা কেটে ফেলে দেওয়া হতো, নাপাকের অংশটাকে কেটে ফেলে দেওয়ার হুকুম ছিল। কিন্তু আমাদের নবীর অনুগ্রহের কারণে নাপাকের অংশকে কেটে দেওয়া নয়, বরং একবার ধুইলেই পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্যান্য নবীর সময় আল্লাহ তাআলা বিকৃতি করে দিতেন, চেহারা বিকৃতি করে দিতেন, জমিন উল্টাইয়া দিতেন। কিন্তু আল্লাহ তাআলা নবী দোয়া করেছেন, ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মতেরা যতই গুনাহ করুক না কেন, আমার উম্মতের জন্য বিকৃতির সাধনটাকে আপনি কেটে দেন, উঠিয়ে দেন, রহিত করে দেন। তাদের চেহারা বিকৃত করবেন না, তাদেরকে অপমান করবেন না, তাদের কোনো ধরনের বিকৃতি সাধন করবেন না, এবং তাদের উপর অস্ত্র নিক্ষেপ করে তাদেরকে শাস্তি দিবেন না। আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে তওবা করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তওবা করার সুযোগ করে দিয়েছেন। হাজার গুনাহ করতেছি, আল্লাহ তাআলা আমাদের চেহারাকে পরিবর্তন করে দিতেছে না কেন? আল্লাহ তাআলা নবীর দোয়ার কারণে।
আল্লাহ তাআলার নবীর কত যে অনুগ্রহগুলো শেষ করা যাবে না। সিরাতের কিতাবের মধ্যে হাজার হাজার পৃষ্ঠা ব্যাপী আল্লাহ তাআলার হাবিবের অনুগ্রহগুলো তুলে ধরা হয়েছে। একদিন আল্লাহ তাআলার নবী কে এসে সংবাদ দিল, জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে থেকে যখন কাফের মুশরিক ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান এবং চন্দ্র পূজারীরা যখন যাবে, তাদের এক একজনের এক একটা জাহান্নামে তাদের স্থান হবে। মুনাফিকদের সর্বনিম্নে তাদের স্থান হবে। তারপরে এরকম ভাবে আল্লাহ তাআলা স্থান দিবেন অগ্নি পূজারীদেরকে, তারপরে সূর্য পূজারীদেরকে, তারপরে খ্রিস্টানদেরকে, তারপরে ইহুদিদেরকে, তারপরে মুসলমানদের মধ্যে যারা গুনাহগার তাদেরকে জাহান্নামের সামনে রাখা হবে। তাদেরকে জাহান্নামের একদম উপরের জাহান্নামে তাদেরকে স্থান দেওয়া হবে। এই কথা শোনার পরে আল্লাহ তাআলার হাবিব মসজিদ থেকে সাথে সাথে বের হয়ে রুমে গিয়ে সিজদায় পড়ে রইলেন। সিজদা থেকে আর মাথা উঠান না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন, ইয়া রাব্বাল আলামিন, আমার গুনাহগার বান্দাদেরকে উপরের জাহান্নামে দিবেন না। এই দোয়া শুরু করলেন। দোয়া করতেছেন, সিজদায় পড়ে রয়েছেন। একদিন, দুই দিন, তিন দিন আল্লাহ তাআলার হাবিব সাহাবায়ে কেরামের সাথে কথা বলেন না। নামাজ পড়েই তিনি রুমে ঢুকে যান, সিজদায় পড়ে থাকেন। এই দিক দিয়ে সাহাবায়ে কেরাম আচমকা হয়ে গেল, তিন কর্তব্য বিমূঢ় হয়ে গেল। আমার নবীর কি হলো, আমার নবীর কি হলো? তিনি আমাদের সাথে কথা বলেন না। আমাদের থেকে নামাজ পড়ার পরে তিনি কেমন যেন উদাসীন হয়ে গেছেন, কেমন যেন তার মন মরা। তিনি আমাদের সাথে কথা বলেন না, ঘরে গিয়ে সিজদায় পড়ে থাকেন। সাহাবায়ে কেরাম পরামর্শ করে আবু বকর সিদ্দিককে পাঠালেন। আবু বকর সিদ্দিক ডাকে, আল্লাহ তাআলার নবী কোনো সাড়া শব্দ দেয় না। একবার, দুইবার, তিনবার ডাকে, কোনো সাড়া শব্দ নাই। তারপরে আবু বকর পাঠালেন আল্লাহ তাআলার হাবিবের আরেকজন প্রিয় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার, দুইবার, তিনবার ডাকেন। আল্লাহ তাআলার নবী সিজদা থেকে মাথা উঠান না। তারপরে আল্লাহ তাআলার হাবিবের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তারা পরামর্শ করলেন, হে সালমান, আল্লাহ তাআলার হাবিব তো তোমাকে আল্লাহ তাআলার হাবিবের পরিবারদের একজন বলেছেন, তাদের আল্লাহ তাআলার হাবিবের পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। হয়তো তোমার কথা আল্লাহ তাআলার হাবিব সাড়া দিবেন, সুতরাং তুমি ডাক দাও। আল্লাহ তাআলার হাবিব মাথা উঠান না। তারপরে আল্লাহ তাআলার হাবিব মাথা উঠান না। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে না গিয়ে তিনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ পৌঁছাইলেন। সংবাদ পৌঁছানোর পরে মা ফাতেমা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হলো? আপনি কেন সিজদা থেকে মাথা উঠাচ্ছেন না? আল্লাহর হাবিব বললেন, ও ফাতেমা, আমার একটা উম্মত জাহান্নামে যাবে, এটা আমার সহ্য হচ্ছে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি কাকুতি মিনতি করতেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ তাআলা যেন আমার একটা উম্মতকেও